শুরু করছি নিস্তব্ধ গধূলি। লিখেছেন সুমনা খাতুন মল্লিকা। পর্ব 14। জাহিদা জলিলকে ফিরে যেতে হবে আর মাত্র 6 দিন পর। সারাদিন এটা ওটা করে সময় কাটিয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে শালু। রাত হয়েছে, জলিল ঘরে নেই। মাত্র কয়েকদিনে জলিলের সাথে ঘুমের অভ্যাস হয়ে গেছে শালুকের। জলিল আসেনি, ঘুম ধরছে না, তাই জানালার পাশে দাঁড়িয়ে আছে শালু। বাহিরে তাকিয়ে দেখছে বাগানের নিস্তব্ধতা, জোনাকিদের উড়াউড়ি। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। ইশারা বেগম মায়ের মতোই সকালেই তাকে তার পছন্দের পায়েস বানিয়ে খাইয়েছে। শাশুড়ির প্রশ্রয় আর জলিলের আহ্লাদে দিনগুলো তার ভালোই কাটছিল। আপাতত আছেই। বাইরে তাকিয়ে আনমনে কিছু একটা ভাবছিল শালুক। আচমকা পেছন থেকে নিঃশব্দে এসে জড়িয়ে ধরে জলিল। আগে এমন করেছে, শালুক ভয় পেয়েছে, আজ পায়নি। কারণ জলিল তার অভ্যাস হয়ে গেছে। সে জানে এই কাজ জলিল ছাড়া আর কেউ করে না। জলিল বাদে কেউ তাকে এতটা ভালোবাসে না। শাশুড়ি মা অনেক স্নেহ করে, কিন্তু চাচি শাশুড়ি তাকে একটুও পছন্দ করে না। কারণ সে কোনো কাজ করতে পারে না। বকুল তার বদলে কাজগুলো করে দিত। জাহিদ সামনে পরীক্ষা দেখে তাকে কোনো কাজ করতে মানা করেছে। কোনো প্রতিক্রিয়া না পেয়ে জলিল অবাক হয়। শালুককে সামনে ঘুরিয়ে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, আমার বোকা সুন্দরীটা এমন মুখ গোমরা করে রেখেছে কেন? ঘুমবতীটা এখনো ঘুমায়নি? কেউ কিছু বলেছে? বকুল পড়ার জন্য বকেছে? শালুক দুই দিকে মাথা নাড়িয়ে না বলল। তাহলে আমার সোনা বাচ্চা বউটার মন খারাপ কেন? আপনি কবে ঢাকা যাবেন? এই তো আর 5-6 দিন পর। ফিরতে কি অনেক দেরি হবে? বেশি না, একটু। শালুক প্রথমবারের মতো জলিলকে নিচ থেকে জড়িয়ে ধরে। ছোট্ট শালুকের মাথা আটকে থাকে লম্বা জলিলের চওড়া বুকের সাথে। জলিল বেশ অবাক হয়। শালুকের রহস্যময়ী চুলের মাঝে হাত দিয়ে মাথা নেড়ে দেয়। শালুক লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে। জলিল তাকে বুকের সাথে জড়িয়ে জিজ্ঞেস করে, আমার চঞ্চল থেকে আজ এত ক্লান্ত কেন মনে হচ্ছে? কিসের জন্য মন খারাপ হয়েছে? কিছু চাই? শালুকের চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে জলিলের বুকে পড়ে। পাতলা পাঞ্জাবি ভেদ করে তা জলিলের চামড়াকে স্পর্শ করতে জলিল হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন সোনা পাখি? বলো আমায়, কেউ কিছু বলেছে? চাচি কিছু বলেছে? বাবা, কাকা, চুমকি ওরা কেউ কিছু বলেছে? শালুক মায়া ভরা মুখ করে ঠোঁট উল্টে কান্না শুরু বলে, আপনি চলে গেলে আমার খুব কষ্ট হবে। আপনাকে ছাড়া আমার ভয় লাগে, ঘুম ধরে না, কেমন খালি খালি লাগে। আপার জন্য কখনো এমন মনে হয় না। আমি অতগুলো দিন কিভাবে থাকবো? জলিল বাঁকা একটা হাসি দিয়ে শালুকের চোখের পানি মুছে বলে, দূর পাগলি, এইটুকু কারণে কেউ মন খারাপ করে? আমি যত দ্রুত সম্ভব উড়ে উড়ে চলে আসবো। ততদিন দুই বোন একসাথে থাকবে। ততদিন ওই বাড়িতেই থেকো। সবার সাথে খেলে বেড়াবে, নেচে বেড়াবে, আনন্দের দিন কিভাবে চলে যাবে টেরই পাবে না। সত্যি? সত্যি। এইটুকু কারণে কাঁদছো? তোমার লজ্জা করছে না? কিসের লজ্জা? আপনিই তো বলেছেন শালুক ফুলের লাজ নাই। জলিল শব্দ করে হেসে শালুকের কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা আমার বোকা সুন্দরী, চলো রাত হয়েছে, এখন ঘুমাতে চলো। আপনি শোন, আমি নিচে শোবো। জলিলের মাথায় আকাশ ভেঙে পড়ে। এখনই তো ভালোবাসা দেখাচ্ছিল, আবার কি হয়ে গেল? কেন নিচে কেন শোবে? আসলে ওই আমি নাপাক তো, কটা দিন নিচেই শোবো। তাকে আমতা আমতা করতে দেখে জলিল জিজ্ঞেস করলো, তোমার শরীর খারাপ হয়েছে? শালুক লজ্জায় মাথা নামিয়ে রাখলো, যেন সে কোনো অপরাধ করেছে। এত লজ্জা পাওয়ার কি আছে? এটা তো ভালো জিনিস, সব মেয়েরই হয়। কিন্তু তার জন্য তোমাকে নিচে কেন ঘুমাতে হবে? ওই চাচি আম্মা বলেছে আমি তো নাপাক, তাই আপনার সাথে থাকলে আপনিও নাপাক হয়ে যাবেন। আপনি নাকি আমার ক্ষতি করবেন। জলিলের যথেষ্ট রাগ হয়। সে বুঝে উঠতে পারছে না সবাই তার বউয়ের মাথায় এসব বাজে লজ্জাজনক কথা আর অন্ধবিশ্বাসগুলো কেন ঢোকায়। এমনিতেও শাহরুখকে যে যা বলে সে তাই বিশ্বাস করে। জলিল শক্ত কণ্ঠে বলল, তোমার মনে হয় আমি তোমার ক্ষতি করব? একদম না। শোনো বউ, আজ থেকে তুমি এসব কারো কোনো কথা শুনবে না। তোমাকে আমি যা বোঝাবো বলবো তুমি সেটাই করবে, ঠিক আছে? আচ্ছা। শরীর খারাপ হলে নাপাক হওয়া ঠিক আছে, কিন্তু বাকিগুলো সব বাজে কথা। এরপর থেকে আমাদের ভেতরকার কোনো কথা কাউকে বলবে না। আর যদি কেউ আমাদের সম্পর্ক নিয়েও কিছু বলে তাও শুনবে না। তোমার কি জানতে হবে, বুঝতে হবে সেটা আমি দেখে নেব, মনে থাকবে? থাকবে। চলো। বিছানায় বসে থেকে শালুক জলিলের দিকে তাকিয়ে ন্যাকা সুরে বলল, আচ্ছা শুনুন।
বলো। আলাবু। হ্যাঁ, আবার কি? হ্যাঁ, আলেবু বলছি। আলেবু আবার কি? এটা আবার কে বলেছে? শালুক লজ্জা মুখে বলল, আরে বোকা, মানে হলো আমি আপনাকে ভালোবাসি। জলিল হা হা করে হাসতে লাগলো বোকা শালুকের ভুলভাল ইংরেজি শুনে। হ্যাঁ, আপনি খুশি হননি? এভাবে হাসছেন কেন? তুমি এটা কোথায় শুনলে আলাবু? হা হা হা। আমার বলাই ঘাট হয়েছে। জলিল রেগে বোম হওয়া শালুককে টেনে জড়িয়ে ধরে বলল, আই লেবু না, আই লাভ ইউ। ঠিক করে বলো। পারবো না। আর বলো না সোনা পাখি। জলিলের আলাদে শালুক উল্টো ঘুরে বলল, আই লাভ ইউ। না, বলো আই আই লাভ লাভ ইউ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি আমার বোকা বউ পাখি। আমিও। দুজন একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। জলিল ছোট্ট বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেওয়ার মতো শালুককেও ঘুম পাড়িয়ে দিচ্ছে। এটা এখন তার রোজকার অভ্যাস। শালুকের জন্য এর চেয়ে শান্তির জায়গা আর কোথাও নেই। জলিলের আগে থেকেই ঘুম পাতলা। শালুকে কাছে পেয়ে সেও এখন গভীর ঘুম ঘুমায়। পাশের ঘরে দুটো হারিকেনের আলো জলজল করছে। বকুল আস্তে করে বিড়বিড় করে পড়ছে। পড়া যেন শেষই হচ্ছে না। জাহিদ বাইরে ছিল। পড়তে পড়তে হঠাৎ করে বড় করে হাফ ছেড়ে বলল, আরে বাবারে, গলাটা ফেটে যাবে মনে হচ্ছে। আরো কতখানি বাকি। এমনি শুধু পড়ছি, কোনো মাথায় ঢুকছে না। জাহিদ পেছন থেকে এসে তার পাশে বসে জিজ্ঞেস করলো, দেখি, দেখাও তো কোন সাবজেক্ট আমার সুকণ্ঠের গলা টিপে ধরেছে। ফিজিক্স। এই সাবজেক্টটা পড়তে বসলে মনে হয় নিউটনকে গিয়ে মেরে আসি। কিসের গ্র্যাভিটি মিটি আবিষ্কার করেছে, মাথাটা ঘুরে গেল। আহারে, বেঁচে থাকলে সত্যি জয় পাকিস্তান করে দিতাম। কত সাহস তার, বাঘের পুত আমার বইয়ের মাথা ঘোরানো ঢ্যাঙ্গা মারা টপিক আবিষ্কার করেছে। হাসছেন কেন? সত্যি বুঝতে পারছি না। দাও আমি বুঝিয়ে দিচ্ছি। সহজ উদাহরণ দেয়া যাক। মনে করো তুমি একটা বস্তু, আর আমি পৃথিবীর কেন্দ্র বা মাটি। ধরো মাটি। এখন পৃথিবীর যে কোনো কোনায় যে কোনো জায়গা থেকে কেউ যদি তোমাকে ছুঁড়ে মারে, ঢেলা মারে, ইক্কা মারে, ফিক্কা মারে, গোল গোল ঘুরিয়ে বলের মতো আকাশে ছুঁড়ে মারে, তুমি কি আকাশে উড়ে যাবা? না। কোথায় পড়বে? আপনার উপর। এই তো, কারণ আমি তোমাকে একটা অদৃশ্য শক্তি দিয়ে টানছি, যার দরুন তুমি উষ্টা খেয়ে ঘুরে ফিরে আমার বুকেই পড়বা। আর এই শক্তিটাই হলো মহাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি। খুপড়িতে ঢুকেছে? হ্যাঁ, একদম পানির মতো পরিষ্কার। আর যদি বইয়ের বাইরে দেখো, তাহলে বকুলকে জাহিদ যে আকর্ষণ দিয়ে টানবে সেটা কি শক্তি? মহাকর্ষণ শক্তি। না বোকা, সেটা তার চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী। বলো কি? ভালোবাসা। আমার বুদ্ধিমতী বউ। এবার পরেরটুকু পড়ো। না বুঝলে আবার আমাকে বলো, আমি বুঝিয়ে দেব। আপনি এখন ঘুমাবেন? তাহলে এখন পড়বো না। অন্ধকার ছাড়া তো আপনার ঘুম হয় না। কে বলেছে ঘুমাবো? আমিও তোমার পাশে বসে পড়বো। জাহিদ একটা মোটা সোটা বই বের করে পড়তে আরম্ভ করলো। বকুল হঠাৎ পড়তে পড়তে তার দিকে তাকালো। মনে মনে বলল, এজন্যই তো এই মানুষটা এত শিক্ষিত, কত মনোযোগ দিয়ে পড়ে। এভাবে তাকিয়ে থেকো না, নাইলে তোমার দিকে মনোযোগ দিলে আমার মহাকর্ষণ শক্তি বেড়ে যাবে, আর আমি কিন্তু সত্যি অন্ধকার করে দেব। বকুল আবার পড়া শুরু করলো। জাহিদ মুচকি একটু হেসে আবার পড়া মন দিল। বকুল হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলল, আপনার মেট্রিকে ফিজিক্সের নাম্বার কত ছিল? 100। হ্যাঁ, 100-তে 100? ওহো। পড়া শেষে জাহিদ শুয়ে পড়লে বকুল আলো নিভিয়ে এসে শুয়ে পড়ল। জাহিদ তার ঘাড়ের নিচে এক হাত দিয়ে অন্য হাতে পেট জড়িয়ে তাকে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, আচ্ছা জাদু, তুমি আমাকে কতটা ভালোবাসো? ভালোবাসা কি মাপা যায়? আমার একটাই আপনি আছেন, আপনিই ছিলেন আর আপনিই থাকবেন, আজীবন, অমরণ, অমৃত্যু। জাহিদের বুকটা কেমন খচ করে উঠল আনন্দে। বকুলের কপালে গাঢ় একটা চুমু দিতে বকুল জাপটে জাহিদকে জড়িয়ে ধরে বলল, আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না তো? কোথায় যাব? তুমি ছাড়া যে কোনো কুল নাই আমার। আমার একটাই কুল, বকুল। তুমিই তো আমার পৃথিবী। তাহলে ঢাকা কেন যাবেন আমাকে রেখে? পরীক্ষার কয়টা দিন দূরে থাকাই ভালো।
যেই না পরীক্ষা শেষ হবে তার 2-3 দিনের মধ্যে তোমাকে নিয়ে যাব। শিমুলকেও নিয়ে যাব। ও ওখানেই পড়াশোনা করবে। খুব ভালো করে পরীক্ষা দেবে, কেমন? আচ্ছা। পেরিয়ে গেল 6 দিন। বাড়ির সবার থেকে বিদায় নেওয়ার পর শালুক, বকুল আর চুমকিকে নিয়ে অজয়, জলিল আর জাহিদ শেখ বাড়িতে এসেছে। সাথে ইশারা বেগম আর জমেলা বেগম এসেছে। তাদেরকে বিদায় দেওয়ার সময় বকুলের মনটা ভীষণ খারাপ ছিল। শালুক জলিলকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জলিল তাকে সান্ত্বনা দিচ্ছে। চম্পা কাকি এবার রেগে ফিসফিসিয়ে বললেন, নাটকের শেষ নাই, বাংলা সিনেমা লাগাইছে। সেরির একটু লজ্জাও করতেছে না। বেয়াদব সেরি। ওই সেরি স্যার, যাইবার দে। জমেলা ইশারা বেগমকে বলছে, স্যারাগুলারে মন্ত্র জাদু করছে, কিছু কও, নাইলে মানিজ্য যাইব গা। আচ্ছা, তোমার আমার ছোট বউরা লাগে এত নিকিস কিসের? আজাইরা কেন হ্যাগো পিছে লাগবো আমি? আল্লাহ হ্যাগো যেমন বানাইছে তেমনি আমি হ্যাগো ভালোবাসি। ইশারা বেগম এগিয়ে গেলেন। তিনি আদর করে শালুকের মাথায় হাত দিয়ে বললেন, থাক মা, কাইন্দো না, আর কিছুদিন পরেই চলে আইব। যাইবার দাও, ভালো করে বিদায় দাও। শালুক কিছুটা শান্ত হলো। জলিল, জাহিদ ওরা চলে যাওয়ার পর শালুক ছোট বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। ইশারা বেগম তাকে জড়িয়ে ধরে বাচ্চাদের বুঝ দেওয়ার স্বরে বললেন, ওরে আমার মা, খুব খারাপ লাগতেছে, কান্দো না মা। আবার দেখো তাড়াতাড়ি এয়া যাইব গা। এবার তোমারেও হ্যার লগে পাঠাই দিমু। আর কান্দে না। জমেলা মুখ ভেঙচিয়ে বলল, 15 বছরের সিঁড়ি, এমন ঢং যে কেবল প্যারেতে পড়লো মাত্র। আমারও তো 15 বছরই বিয়ে হয়েছিল, আমিও তো এমন ছিলাম না। আমার শাশুড়িও তো এমন ভালোবাসে নাই। শাশুড়ি কি মাই বাসে নাই, আলাদার কারে দেখামো। শাশুড়িকে মায়ের চেয়ে কম মনে হয় না শালুক বা বকুলের। যেমন তারাও ভালোবাসে, তেমন ইশারা বেগমও ভালোবাসেন। শালুকের প্রতি তার একটু ভালোবাসা বেশি। বোকা শালুকের বাচ্চামোগুলো তাকে ভীষণ আনন্দ দেয়। বকুলের বিরুদ্ধে তো কেউ কোনো কথা বলার সাহসী পায় না। কিভাবে বলবে? জাহিদ একদম মেরে জয় পাকিস্তান করে দেবে। শালুক একটু ছটফটে। জমেলা বেগম তার রূপ বাদে কিছুই পছন্দ করে না। তবে তিনিও মানতে বাধ্য, শালুক একটা নিষ্পাপ ফুল, তার মধ্যে কোনো প্যাচ নেই। দিন পার হতে লাগলো। শালুক রোজ রাতে বারান্দায় বসে জলিলের কথা মনে করে। সে বোঝে এই যে জলিলের অনুপস্থিতি তাকে কষ্ট দেয়। রোজ তার কথা মনে পড়ে। তাকে ছাড়া ঘুমাতে কষ্ট হয়। এটাই হয়তো ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা। বকুলের পরীক্ষা আরম্ভ হলো। সে পড়াশোনায় খুব ব্যস্ত থাকে। মাঝে মাঝে জাহিদের কথা মনে হলে মন খারাপ করে। যখনই জাহিদের কথা মনে পড়ে একটা ডায়েরিতে কিছু না কিছু লিখে রাখে। এর মধ্যে একদিন শালুকের হাতে এসে পড়ে নুহা সালাদারের চিঠি। চিঠিতে কি লেখা আছে না পড়ে সেটা ছিঁড়ে পুকুরের পানিতে ফেলে দেয়। বকুল পর্যন্ত পৌঁছাতে দেয়নি। চুমকি 4 দিন থেকে চলে গেছে। বিশালের পরিস্থিতি চোখে দেখার মতো না। আগে শালুক বুঝতো না। জলিল চলে যাওয়ার পর থেকে বোঝে ভালোবাসা মোহ খুব ভয়ঙ্কর। আবারও গ্রামে সেই চন্দ্রবিলের পাড়ে লাশ পড়ে থাকতে দেখা গেল। পুলিশ শুধু আসে, তদন্তের ভান করে চলে যায়। কি হচ্ছে না হচ্ছে কোনো কারণ তারা বের করতে পারে না। আগের কয়টা লাশ চেনা গেলেও এবারের লাশগুলো চেনা যাচ্ছে না। তারা কে কোথায় থাকে তা কারো জানা নেই।